বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে একটা পোস্টে দেখা যাচ্ছে খুব একটা মানে আলোচনা শুরু হয়েছে যে আমেরিকান যিনি সিঙ্গার এবং অ্যাক্ট্রেস মেরি বিলবিয়ান তিনি একটা কমেন্ট করেছেন। এই যে মেরি মিলবেন তিনি হচ্ছেন, তার পুরো নাম মেরি জুয়েরি মিলবেন। তিনি একজন আমেরিকার নামী সিঙ্গার এবং অ্যাক্ট্রেসও এবং মিডিয়া পার্সোনালিটি। তিনি আমেরিকার প্রায় 5জন যে প্রেসিডেন্ট হয়েছেন কনজিকিউটিভ পরপর, সে যে কোনো দলের হোক, রিপাবলিকান বা হচ্ছে যে আপনার ডেমোক্র্যাট, সবার যে অনুষ্ঠানে তিনি গান গেয়ে শুনিয়েছেন। সেই 5জনের মধ্যে একদম জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বিডেন এবং ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি একজন ফাউন্ডার অ্যান্ড সিইও অফ জেএমডি এন্টারপ্রাইজ, তার একটা কোম্পানিও আছে, তার তিনি ফাউন্ডার। তিনি 2010 সালে হেলেন হাই অ্যাওয়ার্ডের নমিনিও ছিলেন। তো ফলে এই মানুষটি, যার প্রায় ধরে নিন 1 লাখের মতো বোধহয় ফলোয়ার, 1 লাখ না অনেক বেশি ফলোয়ার, 71.2K ফলোয়ার, বুঝতে পেরেছেন, মানে 7 লক্ষের উপর ফলোয়ার প্রায় বলা যায়। তো তিনি হঠাৎ একটা টুইট করেছেন। সেই টুইটটা এই আজকেই করেছেন, বলা হয় 14 ঘন্টা আগে আমেরিকান টাইমে, আমাদের এখানে দেখা যাচ্ছে 14 ঘন্টা আগে। তাতে তিনি একটা বড় লেখা লিখেছেন। সেই লেখাটা হচ্ছে, আমি আগে লেখাটা পড়ে দিই, তারপর আমি বলবো। আই নো পটুস মানে আমেরিকার প্রেসিডেন্টকে পটুস বলা হয় আর কি, তাই এটা তাদের সরকারি টুইটার হ্যান্ডেল। ইন হিজ হার্ট রেসপেক্টস দ্য পিএম, বাট স্যাডলি পটুস is being ill-advised on his approach to India. I am praying for the president on this. অর্থাৎ যে আমেরিকান প্রেসিডেন্ট, তাকে ভারতের যে প্রধানমন্ত্রী সেই সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে, এবং আমি তার জন্য প্রে করছি যে তিনি বিষয়টা ভেবে দেখবেন। কাউন্টারিং দ্য রিমার্কস by the opposition in India, PM Narendra Modi doesn't need to respond to every comment or threat POTUS makes. অর্থাৎ যেভাবে ভারতের যে বিরোধী দলরা, তারা নরেন্দ্র মোদীকে হচ্ছে বিভিন্ন কমেন্ট করে যে আপনি কেন আমেরিকান প্রেসিডেন্ট যা যা বলছে, থ্রেট করছে, তার বিরুদ্ধে আপনি কেন কথা বলেন না, তার হচ্ছে যে সমস্ত কমেন্টেই নরেন্দ্র মোদীর কথা বলার কোনো প্রয়োজন নেই, যেটা তারা মনে করে, অপোজিশন পার্টি ভারতের মনে করে। দি অনলি পার্সন অর পার্সনস দ্য পিএম নিডস টু মেক হ্যাপি আর দ্য ইন্ডিয়ান পিপল। অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যাকে খুশি করার দরকার সেটা হচ্ছে ভারতের জনগণ। হ্যাঁ, পিরিয়ড। যাই হোক, এটা একটা খারাপ কথা। দি পিএম আন্ডারস্ট্যান্ড লং গেম ডিপ্লোম্যাসি, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লং যে গেম ডিপ্লোম্যাসিটা ভালোই বোঝেন। এই যে আমেরিকান প্রেসিডেন্টের সব কথায় তাকে উত্তর দেওয়ার দরকার। অর্থাৎ এই একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন প্রাইম মিনিস্টার মোদী আমাকে খুশি করতে পারেননি। তো তিনি যে কী করে খুশি হবেন, তিনি জানেন কিসে তিনি খুশি হবেন। তো ফলে তিনি এখানে লিখেছেন, মেরি মিলবেন লিখেছেন যে প্রধানমন্ত্রী হচ্ছে যে নিডস টু মেক হ্যাপি, হচ্ছে যে তার খুশি করার দরকার ভারতের জনগণকে মূলত। The PM equally does not need to give any attention to characters like Senator Lindsey Graham. He is irrelevant to many of us in the US. অর্থাৎ এই যে লিন্ডসে গ্রাহাম যে বিভিন্ন বক্তব্য রেখেছেন, তিনি যদি ভারতের হয়েও ব্যাট করেছেন বা ভারতের সমালোচনাতে ইয়েস করেছেন, ইয়েস স্যার করেছেন, যেটা ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করেছেন, যেটাতে ইউএস এয়ারফোর্স ওয়ানে করে যে মারেলক তার যে ঘর থেকে, বাড়ির থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই সময় তিনি কথা বলেন। তিনি রিপাবলিকান পার্টির একজন সেনেটার, তো তার কথাতে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। দি ট্রুথ, পিএম মোদি, প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জি অ্যান্ড মেনি ওয়ার্ল্ড লিডার্স নো দে হ্যাভ 10 months আনটিল আওয়ার নভেম্বর মিড টার্ম ইলেকশন। অর্থাৎ আগামী নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে। আমেরিকাতে 4 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়, কিন্তু 2 বছরের মাথায় আবার একটা মিড টার্ম ইলেকশন হয়। তবে বলছে তারা, এই যে সত্যি কথাটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার মোদি, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জিপিং, এই সমস্ত ওয়ার্ল্ড লিডাররা, তারা জানে যে নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে, আর মাত্র 10 মাস বাকি। অ্যান্ড ইফ দ্য ডেমোক্র্যাটস টেক কন্ট্রোল অফ দ্য কংগ্রেস
which is likely given Republicans continually announce the retirement from Congress, a whole new conservation will start in geopolitics. অর্থাৎ এই যে মিড টার্ম ইলেকশনে যদি দেখা যায় কংগ্রেসে এই ডেমোক্র্যাটসরা জিতে যায়, ডোনাল্ড ট্রাম্প তো রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট, ডেমোক্র্যাটসরা জিতে যায়, তখন দেখা যাবে যে এই যে রিপাবলিকান পার্টি তারা ইরিলিভেন্ট হয়ে যাবে এবং জিওপলিটিক্সে টোটাল গেমটাই কিন্তু পাল্টে যাবে। আই হোপ POTUS and the White House shift and focus on winning the midterm election and refrain from unnecessary tension with our friends like India. আমি আশা করব যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউস, যেখানে তিনি তার অফিস হোয়াইট হাউস, তিনি যাতে মিড টার্ম ইলেকশনে জয়লাভ করতে পারেন সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। অযথা আমাদের যে খুব ঘনিষ্ঠ বন্ধু ভারত, তার সঙ্গে আননেসারি একটা টেনশন বাড়ানোর কোনো প্রয়োজন নেই। ক্যারি অন পিএমও ইন্ডিয়া, পিএম ইন্ডিয়া, আপনারা এগিয়ে যান। ইউ কন্টিনিউ টু সার্ভ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, দ্যাটস হোয়াট ইউ আর ইলেক্টেড টু ডু। আপনারা ভারতের মানুষের যে স্বার্থ, ভারতের মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনকে আপনারা সার্ভ করছেন, অর্থাৎ তাদের জন্য প্রয়োজনীয় কাজ করছেন, সেটাই আপনাদের কাছে যথেষ্ট, যার জন্য ভারত আপনাদেরকে জয়লাভ করেছে। এখন এই টুইটটার জন্য দেখা যাচ্ছে বহু লোক এর নিচে হচ্ছে যে মন্তব্য করেছে। তো এবং এই টুইটটাতে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে এই যে POTUS এবং নরেন্দ্র মোদীজি, হোয়াইট হাউস, পিএম ইন্ডিয়া সবাই কিন্তু ট্যাগ করেছেন, অর্থাৎ এটা যাতে সব মানুষের কাছ পর্যন্ত পৌঁছায়, সবাই যাতে পড়ে দেখে যে তার মানে কি হচ্ছে যে বক্তব্য। তো ফলে এইটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো যদিও তার অনেকে কেউ হয়তো সমালোচনা করেছে, যারা মাগার সাপোর্টার, অর্থাৎ ওই ডোনাল্ড ট্রাম্পের একেবারে ভক্ত যাকে বলে, তবে বেশিরভাগ লোকই এই যে মেরি মিলবিয়ানের যে বক্তব্যটা, সেই বক্তব্যটাকে সাপোর্ট করেছে এবং তাতে তাকে সবাই প্রত্যেককে প্রায় ধন্যবাদই জানিয়েছে বলা যায়। তো এটা একটা খুব মস্ত বড় খবর যে একজন আমেরিকান সিঙ্গার এবং অ্যাক্ট্রেস আজকে ভারতের হয়ে কথা বলছেন এবং পিএম মোদিকে সাপোর্ট করছে। পিএম মোদির সঙ্গে তার একটা দীর্ঘদিনের সম্পর্ক, কারণ একটা সময় তিনি পিএম মোদিকে বন্ধু বলেছিলেন। হ্যাঁ, একটা সময় আজ থেকে প্রায় মানে বলে নিন 1 বছর আগে, 1 বছর নয়, 2025 সালে আর কি, 4-5 মাস আগে তিনি বলেছিলেন যে পিএম মোদি গুড ফ্রেন্ড, প্রেস ইজ লিডারশিপ। তার যে লিডারশিপ, তাকে গত অক্টোবর মাসে 2025 অক্টোবর মাসে তিনি প্রেস করেছিলেন নরেন্দ্র মোদীকে, বলেছিলেন হি ইজ এ গুড ফ্রেন্ড, প্রেস ইজ লিডারশিপ। তার যে লিডারশিপ, সেই লিডারশিপটাকে তিনি ভীষণভাবে পছন্দ করেন এবং তার যে সোলফুল পারফরম্যান্স এবং কালচারাল ডিপ্লোম্যাসি, এইটা সারা পৃথিবীর বুকে তার কিন্তু নজর আছে। এবং তিনি ভারতের যে আমাদের ন্যাশনাল অ্যান্থেম, সেই ন্যাশনাল অ্যান্থেমকে ভারতের মানুষের ভয়ানকভাবে মন জয় করেছেন। তিনি ভারতের কাছে একজন খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গার। তার এই যে বক্তব্যটা, সেই বক্তব্যটা অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউসের কাছে একটা নতুন চিন্তার উদ্বেগ করাবে। তো এইটা দেখলাম আমি যে প্রচুর নিউজ চ্যানেল এইটাকে নিউজ করেছে, একটা নয়, মানে এত নিউজ চ্যানেল নিউজ করেছে বলে না। ট্রিবিউন নিউজ করেছে, ডিডি নিউজ তো নিউজ করবেই, এছাড়াও ইউটিউবে বহু নিউজ চ্যানেল, ওটিভি নিউজ চ্যানেল নিউজ করেছে, আরও অনেক মানে নিউজ চ্যানেল দেখা যাচ্ছে নিউজ করেছে, নাই তো করেইছে। তো সব জায়গাতেই ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামেও তার ব্যাপক হচ্ছে যে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ইনস্টাগ্রামেও তার ব্যাপক সংখ্যক ফলোয়ার। তিনি একজন মানে বিখ্যাত সিঙ্গার এবং অ্যাক্ট্রেস আমেরিকার আর কি, সেই জন্য সবাই তাকে খুবই সম্মানের চোখে দেখে এবং তিনি দীর্ঘদিন এই পারফরমেন্সটা করছেন, ফলে তার প্রতি মানুষের একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান আছে। যাই হোক, এই ব্লগটি আমি করে এই সংবাদটি, ব্রেকিং নিউজ বলে এটা দিলাম যে আমেরিকান একজন নামকরা সিঙ্গার ভারতের এবং ভারতের প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি, তাকে সমর্থন করেছেন। আবার কোনো নতুন ইস্যু নিয়ে আগামী দিনে আপনাদের কাছে আমি জানাবো ব্লগ করে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।